জামায়াত ইসলামের ভুল ভ্রান্তি যাই থাকুক না কেন, ঐতিহাসিক বেশ কিছু ভুল তাদের আছে। কিন্তু যেমন ধরেন 91 সালে বিএনপিকে সমর্থন দিয়েছে জামাত, এটা ছিল জামায়াতের ঐতিহাসিক একটি সঠিক সিদ্ধান্ত। কিন্তু 96 সালে আওয়ামী লীগের সাথে যাওয়া তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত ছিল, মানে 96 সালের জন্য সঠিক ছিল, যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল, কিন্তু ঐতিহাসিকভাবে এটা ভুল ছিল। এটা কিন্তু জামায়াতের ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। আর 71 সাল নিয়ে যে যত কথাই বলুক না কেন, 71 সালে জামাতের অবস্থান সঠিক ছিল, কিন্তু জামাত সঠিকভাবে উত্তরটা দিতে পারছে না। বুঝেন, কিন্তু অবস্থান সঠিক ছিল, সঠিকভাবে উত্তর দিতে পারছে না। 91 সালে ঐতিহাসিকভাবে অবস্থান সঠিক ছিল, কিন্তু সেটাকে ব্র্যান্ড করতে পারে নাই জামায়াত যে আমরা ঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি। 96 সালের তাৎক্ষণিক সময়ের জন্য সঠিক ছিল, ঐতিহাসিকভাবে দীর্ঘ সময়ের জন্য এটা ভুল ছিল। ঠিক আছে, এখন এই ঐতিহাসিক ভুল করুক আর যাই করুক না কেন, জামাত ভিকটিম পার্টি হিসাবে, জামায়াত কিন্তু বাংলাদেশে একটি ভিকটিম পার্টি হিসাবে আপামর মানুষ তাদেরকে ভিকটিম হিসাবে পছন্দ করে, তাদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু এখনো সেই আস্থা আসেনি যে দায়িত্বশীল হতে পারে। দায়িত্বশীল হতে হলে জামায়াতকে কোন পর্যায়ে যেতে হবে? মানুষ মনের ভিতরে প্রতিষ্ঠা পাবে, শক্তভাবে ধরে নিবে যে জামায়াত আমাদেরকে রক্ষা করতে পারবে, জামায়াতের সেই শক্তি আছে। একজন হিন্দু যখন বুঝতে পারবে যে জামায়াতের আমাকে রক্ষা করার মতো শক্তি আছে, তাহলে সেই জামায়াতকে ভোট দিবে। একজন সাধারণ মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, কামার, কুমার যখন মনে মনে ভাববে যে জামায়াত আমাকে রক্ষা করতে পারবে, আওয়ামী লীগের অত্যাচারের চাইতে জামায়াত আমাকে রক্ষা করতে পারবে, তাহলে জামায়াতকে ভোট দিবে। নাই তো জামাত যত ভালো হোক, যতই ভিকটিম হোক, জামায়াতকে ভালো বলবে, পছন্দ করবে, কিন্তু ভোট দিবে না। কারণ কি? মানুষ নিরাপত্তা চায়। মানুষ যখন ওই আস্থা পাবে না যে জামায়াত আমাকে রক্ষা করতে পারবে, তখন ভোট দিবে না। ধরেন আপনি আমেরিকা যাবেন, আমেরিকা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে আবার ফিরিয়ে দিবে না, এটা আপনি বিশ্বাস করেন? এই বাংলাদেশের মানুষ, অত্যাচারিত, নির্যাতিত বা সকল দেশ রাজনৈতিক সমস্যায় পড়া মানুষগুলো আমেরিকা যায় কেন? তারা বুঝতে পারে যে আমেরিকা একটা আশ্রয়, আমেরিকা কাউকে ফিরিয়ে দিবে না, রক্ষা করতে পারবে। হ্যাঁ, কিন্তু দেখেন মানুষ ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল। কেউ কি ফিলিস্তিন যেতে চায়? চায় না। মানুষ নিজের নিরাপত্তা কোথায় পেয়ে যায়? নিরাপত্তার জন্য আমেরিকাতে যায়। আপনি যখন ভাববেন যে আমাকে কে রক্ষা করতে পারবে, আপনি সেই দেশে যাচ্ছেন, আপনি আমেরিকা যাচ্ছেন। আপনি ভালোবাসেন অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে আপনি ফিলিস্তিনকে ভালোবাসেন, কিন্তু আপনি ফিলিস্তিনে তো যাচ্ছেন না। বুঝতে পারছেন কথাটা? ঠিক জামাত একটি অত্যাচারিত দল, কিন্তু জামাতের উপরে কেউ ডিপেন্ড করছে না, কারণ সবার মনে এখনও গেঁথে আছে, শক্ত হয়ে আছে যে জামাত আমাকে রক্ষা করতে পারবে না। জামাত তার ইসলামী ব্যাংক রক্ষা করতে পারেনি, ইবনে সিনা রক্ষা করতে পারেনি, সর্বোপরি জামায়াতের ভিতরে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করতে পারেনি। জামায়াতকে কিছু বললেই তারা বলে যে আমরা আমাদের নেতাদের নেতৃত্বের প্রতি লোভ নেই। ভাই, এই কথা কখনোই বলবেন না। এই জামায়াতের লোকগুলা এই দেশের সমাজ থেকে উঠে এসেছে। এই দেশের মানুষ যেরকম, জামাত সেরকমই হবে। তাদের সাংগঠনিক দৃষ্টিভঙ্গি, ঘষা মাজা, সাংগঠনিক ট্রেনিং, কর্মী বৈঠক, সমর্থন বৈঠক, হ্যাঁ, পাঠচক্র, এসবের জন্য তাদের কোয়ালিটি অন্যদের চাইতে ভালো হবে। ঠিক আছে, অন্যদের চাইতে ভালো হবে, এটা ঠিক। তবে একদম সুসুফি হবে তা ভাবার কোনো কারণ নেই। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য কথা। এখন ধরেন জামায়াতে একটা লোক 50টা ধর্ষণ করছে, আওয়ামী লীগ করছে সে, এখন জামাতে আইলে আপনি করবেন সে খুব ভালো, তার ইতিহাস কি ভুলে যাবে? যাবে না। সন্তোষ শর্মা, সে রয়ের লোক, স্পষ্ট প্রমাণিত, মানুষ তাকে ঘৃণা করে। আপনি তাকে কোলে তুলে নাচেন, তার সাথে একসাথে বসেন, তার সাথে অনুষ্ঠান আয়োজন করে গৌরব বোধ করেন, রাজনৈতিক কূটনীতির একটা দক্ষতা দেখান, ডিপ্লোমেসি, পলিটিক্যাল ডিপ্লোমেসি করে ফেলেছেন আপনি। হ্যাঁ, ভাব দেখান, হ্যাঁ আমি তো হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাথে বৈঠকটা আমি আয়োজন করেছি,
এটা আমার পলিটিক্যাল ডিপ্লোমেসির অংশ, সাফল্যের অংশ, এটা আপনি ভাবতেই পারেন। ফাইনালি মানুষ কী ভাবে সেটিই দেখার বিষয়। ভিকটিমহুড হওয়া এক জিনিস, আর নেইবারহুড হওয়া আরেক জিনিস। প্রতিবেশী সুলভ একজনের সাথে আপনি আচরণ করবেন, রক্ষা করবেন সমস্যা থেকে, সেটার উদারতা আপনার থাকতে হবে। রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিতে হবে। গোলাম আজম নেই, কিন্তু গোলাম আজম যাদেরকে শিখিয়েছে সেরকম লোক তো আছে ভাই। এরকম কেন? নাকি নেতৃত্বে ভুল লোকগুলো চলে এসেছে আওয়ামী লীগের সময়? কিভাবে আসবে? যেমন পিনাকি ভট্টাচার্য অ্যাকশন নিয়েছে, ইলিয়াস হোসেন অ্যাকশন নিয়েছে। খুব দ্রুত কয়েকটি লোকের ব্যাপারে তদন্ত হওয়া দরকার। খবরদার বলে দিছি, জামায়াত কিন্তু গণমানুষের দল, জামায়াতের নেতারা জননেতা, এই কারণে জনগণের কথা বলার অধিকার আছে, সেই হিসেবে কথাটা বলছি। এই আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ব্যাপারে তদন্ত হওয়া দরকার। আপনার তদন্ত হওয়া দরকার। ঢাকা মহানগরের দুই উঠতি নেতার ব্যাপারে গভীর তদন্ত হওয়া দরকার, যারা নিজেদেরকে জামাতের ভবিষ্যৎ কাণ্ডারি ভাবে। গভীর তদন্ত হতে হবে তাদের ব্যাপারে। তারা কেন পাবলিক সেন্টিমেন্টকে রিলেট করতে পারে না? তারেক রহমান পাবলিক সেন্টিমেন্ট রিলেট করতে পারে, এটা হলেও তার সব দোষ বাদ দিয়ে এটা হলো 1 নম্বর শক্তি, বড় সম্পদ। কিন্তু তার সেই গুণকে তিনি সামনে আনতে পারছেন না, প্লে করতে পারছেন না। এটা হলো কাদের কারণে জানেন? মির্জা ফখরুল, রুমিন ফারহানাদের কারণে। জিয়া হাসানের মতো তথাকথিত ইন্টেলেকচুয়ালদের এবং শাহবাগ থেকে আগত বিএনপির কম্প্রোমাইজ তো উঠতি বুদ্ধিজীবীদের কারণে। হ্যাঁ, নাহলে তারেক রহমানের প্লে আপনারা দেখতেন। পাবলিক সেন্টিমেন্টকে তিনি যেই মোড়কীকরণ করতে পারেন, এটা বিস্ময় করে, তখন বুঝতে পারতেন, বলতে পারতেন। তো যাই হোক, নেতৃত্বের খেলা দেখাতে গিয়ে নিজেই গুটি হয়ে যায়। আপনার জামাতের নেতাদের প্রতি আমাদের বা কর্মীদের অপরিসীম আনুগত্য, কিন্তু সে আনুগত্য করে থাকে আরেক জায়গায় তার আনুগত্য পড়ে আছে। তাহলে আপনার আনুগত্য কী হবে? আমি সারাদিন ভক্তি নিয়ে, মনের ভক্তি নিয়ে একটা লোকের পিছে পিছে ঘুরলাম, সন্ধ্যাবেলা দেখলাম যে সে এক মদুদির কাছে গিয়ে নিজেও মদ খাচ্ছে, সে যা বলছে তাই শুনছে, তার ভক্তি আরেক জায়গায়। আপনি যখন জানবেন তখন কেমন লাগবে ভাই? খারাপ লাগবে না? তো এই যে শফিকুল রহমান, শফিকুল ইসলাম মাসুদ, রিজাউল করিম, বিখ্যাত নেতা, হ্যাঁ, ওনারা কিন্তু, এই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনারা কিন্তু নানান সংকটের সাথে জড়িত অতীতের। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 86 সালের ঘটনা, রেজাউল করিম 2010 সালের ঘটনা, শফিকুল ইসলাম মাসুদ 2010 সালের ঘটনা। মনে রাখেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।